এখন বর্তমান পরিস্থিতি যেটা চলছে এনএফটি নিয়ে, ইন্টারনেটে ফেসবুক বলুন, ইনস্টাগ্রাম বলুন, সব জায়গায় একটাই কথা যে এনএফটি বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এনএফটি যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনার আমার মতো সাধারণ মানুষেরা কী করবে? এরকমভাবে হাজার করে দাঁড়িয়ে থাকবে? ব্যাস, এটা ছাড়া আর কিছু করার নেই আমাদের। কারণ এনএফটি যেটা আছে সেটা দাবি করে যে মাসে আমাদেরকে 30% ইন্টারেস্ট দেবে। মাসে 30% মানে বছর শেষে গিয়ে আপনার দাঁড়ায় 360% ইন্টারেস্ট। এটা আপনাদেরকে কোথা থেকে দিচ্ছে? এটা আপনাদেরকে দিচ্ছে তারা দাবি করে যে তারা ডিজিটাল আর্ট সেল করছে। সেটা ভালো কথা, আমাদের ইন্টারেস্ট দিচ্ছে, ভালো কথা। 10,000 টাকা বিনিয়োগ করেছিলাম এখান থেকে 2 মাস আগে। তোমাদেরকে আমি মোবাইলের মাধ্যমে দেখিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ আমার অ্যাকাউন্টে বর্তমানে $91.3 আছে। আমার প্রায় $300 কাছাকাছি হয়ে গেছিলো এবং ঈদ উপলক্ষে যে এয়ারড্রপটি এসেছিলো আমি সেই এয়ারড্রপে $100 দিয়ে আমি বিনিয়োগ করি, যার ফলে আমার সেখান থেকে যে ইন্টারেস্ট হবে সেটা 1.3% আসবে। সেটা ঠিক আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আমি এখান থেকে 2 দিন আগে একটা উইথড্র মেরেছিলাম, উইথড্রটা এখনও প্রসেসিংয়ে আছে। ঠিক আছে, বলছে যে 4 দিন মতো টাইম লাগে, কিন্তু অনেকে 5-6 দিন ধরে 6-7 দিন ধরে উইথড্র মেরে রেখে আছে, তাদের উইথড্রটা কনফার্ম হচ্ছে না। জানি না কেন, বাট এমন মানে এখন যেরকমভাবে লোকে টাকা উইথড্র করছে, জানি না টাকাটা ফেরত পাবো কি না। এই যে আমি $115 উইথড্র মেরেছি গতকালকে। আমি এখান থেকে এই যে আমার এনএফটি অ্যাকাউন্টে আছে, এটা আমি 2 মাস ধরে চালাচ্ছি। আপনার আমার মতো সাধারণ মানুষেরা কি আমাদের যেসব এজেন্টরা বোঝায়, যারা আছে বোঝানোর জন্য, মানুষকে এমনভাবে বুঝিয়ে দেয় যে তারা খুলতে বাধ্য হয়ে যায়। আমিও খুলেছিলাম, আমি কিছু লাভের আশায় খুলেছিলাম। আমাকে একজন বলেছিল যে এটা একটা কোম্পানির কাজ, সরকারি বিষয়, এই আর কি। এখান থেকে যে লসের আশা আছে সেটা তারা বলেনি। এই যে আমি $115 উইথড্র মেরেছি, এটা এখন উইথড্র হবে কি না সেটাই দেখার। এই যে আমরা ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা বুঝতে পারছো যে আমি একটা গ্রামের ছেলে, সাধারণ বাড়ির একটি ছেলে। এইখান থেকে $115 আমার যদি উইথড্র না হয়, সেক্ষেত্রে আমার কী করণীয়? আমি কাকে গিয়ে ধরবো? সেই এজেন্টরা তো কী বলবে? আমি জানি না তারা কি বলবে। অনেক এজেন্টরা আমার ভিডিও দেখছো, তাদেরকে আমি একটাই কথা বলবো, মানুষকে ভুলভাল বোঝানো বন্ধ করো। মানুষকে ভুলভাল না বুঝিয়ে তাদেরকে যদি তুমি বিষয়টা বলতে যে এখানে কিছু রিস্ক আছে, এখানে মানে তোমাদেরকে আমি গুগলে গিয়ে সার্চ করে দেখিয়ে দিচ্ছি ডাইরেক্ট। সর্বপ্রথমে গুগলে গিয়ে সার্চ। দেখতে পাচ্ছ এখানে গুগল সরাসরি ডাইরেক্টলি বলে দিচ্ছে এটি একটি স্ক্যাম। এরপরে তোমাকে আরও বিস্তারিত জানাই দাও। হ্যাঁ, এনএফটিতে বিনিয়োগ উল্লেখযোগ্য ঝুঁকি বহন করে, যার মধ্যে স্ক্যাম, জালিয়াতি, চুরি এবং বাজারের অস্থিরতা, নিয়ন্ত্রণের অভাব এবং কপিরাইট লঙ্ঘনের সম্ভাবনা সহ। এনএফটি এর সাথে সম্পর্কিত ঝুঁকিগুলির আরও বিশদ বিভাজন এখানে রয়েছে। 1. কেলেঙ্কারি এবং জালিয়াতি। 1. জাল এনএফটি। এনএফটি বাজার জাল বা জাল এনএফটি তৈরি এবং বিক্রি সহ কেলেঙ্কারির জন্য সংবেদনশীল। 2. ওয়াশ ট্রেডিং। স্ক্যামাররা এনএফটি এর মূল্য বৃদ্ধি করতে পারে এবং তাদের নিজেদের কাছে বিক্রি করে মূল্যবোধের একটি মিথ্যা ধারণা তৈরি করে। 3. পঞ্জি স্কিম। এনএফটি উচ্চ আয়ের সম্ভাবনা এবং নিয়ন্ত্রণের অভাব সহ পঞ্জি স্কিমগুলিকে সহজতর করতে ব্যবহার করা যেতে পারে। দেখো, কোনো জিনিস যদি সৃষ্টি থাকে সেটা শেষও থাকে। আচ্ছা ঠিক আছে, মানছি এটা শেষ হবে, কিন্তু কোথায় গিয়ে শেষ হবে সেটাই দেখার। কেননা আমাদের মতো হাজারো মানুষের প্রচুর টাকা পড়ে রয়েছে, কষ্টের টাকা।